প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে, অর্থাৎ বর্তমানে ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাতামাতি দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ বলছে এই ধর্মের লোক না, অর্থাৎ আমাদের ধর্মের লোক না, এই জন্য একে সাপোর্ট করা যাবে না। কেউ বলছে এরা আমাদের দেশের মধ্যে না, এতে সাপোর্ট করা যাবে না। এই ক্ষেত্রে ক্রিকেট খেলা দেখা বা খেলা বা সাপোর্ট করা আমাদের জন্য কতটুকু ঠিক? ক্রিকেট খেলা দেখা, সাপোর্ট করা সবগুলি ইসলামে অবৈধ, ইসলামে বৈধ নয়। কারণ এই খেলাগুলির আবিষ্কারই হয়েছে মুসলিমদের দৃষ্টি কেড়ে নেওয়ার জন্য। এগুলির আবিষ্কারই হচ্ছে বিশেষ করে মুসলিম যুব সমাজকে ভিন্ন একটা তামাশা দিয়ে তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে ইসলামী চিন্তা চেতনা থেকে দূরে সরে নেওয়া। এটাই হলো ইহুদিদের একটা বড় ধরনের পরিকল্পনা। জাতীয় আন্তর্জাতিকভাবে এই সমস্ত খেলাগুলি সবগুলির পিছনে বিনোদন বলেন কেউ আর যা কিছুই বলেন না কেন, এগুলি সব ইহুদিদের একটা বড় ধরনের পরিকল্পনা। এই পরিকল্পনা দিয়েই তারা অগ্রসর হচ্ছে। এভাবেই তারা মানুষদেরকে বিভিন্ন শ্রেণীকে আকৃষ্ট করে তারা পর্যায়ক্রমে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। ক্রিকেট খেলা একাধিক দিক থেকে এটি খুবই বর্জনীয় বিষয়। এক হলো সবচেয়ে বেশি সময় অপচয়ের এটি একটি খেলা। সবচেয়ে বেশি সময় অপচয়ের খেলা হলো এই ক্রিকেট খেলা। এটি অল্প টাইমের খেলা নয়, লং টাইমের খেলা। এই খেলা যখন চলে, যিনি খেল প্রিয় তিনি যদিও নিয়মিত জামাতের সাথেও সালাত আদায় করে, খেল যখন গভীরে যাচ্ছে তখন সেই জামাত কেন তার সালাতও ছুটে যাচ্ছে। এই খেলা আপনার সময় অপচয় করছে। অপচয়কারী হচ্ছে শয়তানের শত্রু না বন্ধু? বন্ধু, ভাই। অতএব আপনাকে শয়তানের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে এই খেলা। এটা একটা এখন জুয়া খেলা। এই ক্রিকেট খেলা এখন একটা বড় ধরনের জুয়া খেলায় পরিণত হয়েছে। আন্তর্জাতিকভাবে যে ক্রিকেট খেলা, এটা একটা বড় ধরনের জুয়া খেলায় পরিণত হয়েছে। আর জুয়া খেলা এটা তো অবশ্যই ইসলামে হারাম। যেই কাজটা ইসলামে হারাম সেটা দেখা হারাম, সেটার পিছনে সময় ব্যয় করা হারাম, সেটার পিছনে ব্যস্ত হওয়া হারাম, সেটার পিছনে উল্লাসিত হওয়া হারাম, সেটার কাজে আনন্দিত হওয়া হারাম, সেটাকে সাপোর্ট করা হারাম। সব দিক দিয়ে আপনি যদি কমপক্ষে বেশি চিন্তা করার দরকার নাই। এখন ক্রিকেট খেলাটা একটা জুয়া খেলায় রূপান্তরিত হয়েছে। জুয়া খেলা দেখা কার জন্য হালাল রয়েছে? জুয়া খেলায় সময় দেওয়া কার জন্য হালাল রয়েছে? কখনো নয়। অতএব এটি কোনো মুসলিমের জন্য বৈধ হতে পারে না। বলি যে আমি মুসলিম হিসাবে আমাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। আমরা অনেকে বলি যে কোথায় সময় যে কোরআন শিখতে বসবো, হাদিস শিখতে বসবো, পড়তে বসবো, সময় নাই। অথচ এই লোকটারে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা ওই খেলার সামনে বসে দেখতেছে, দোকান বন্ধ করে দিয়ে খেলা দেখে, খাওয়া বাদ দিয়েও খেলা দেখে। তাহলে যেই লোক বলে যে ইসলাম জানার জন্য তার সময় নাই, কোরআন শেখার মতো তার সময় নাই, কোরআন পড়ার মতো তার সময় নাই, তার দিন জানার মতো তার সময় নাই, এত তার ব্যস্ততা, সেই লোকটা যদি ঘন্টার পর ঘন্টা এই খেলার পিছনে ব্যয় করতে পারে, তাহলে তার পিছনে কত বড় শয়তান তার পিছনে লেগেছে একটু চিন্তা করা দরকার। অতএব এগুলি কিভাবে বৈধ? এগুলি কখনো বৈধ হতে পারে না। এগুলি শয়তানি। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যেই সময়টুকু আপনি ইসলামে নাই, ওই সময়টুকু কার পিছনে? শয়তানের পিছনে আছে। অতএব এই বিষয় নিয়ে বোঝার আর প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে গোটা মুসলিম উম্মাহকে এই সমস্ত ষড়যন্ত্র শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন।